ব্যাপার বড় বৌদি, আমার ঘরের পাশেই তুমি এত ফলের গাছ ফুলের গাছ কেন লাগাচ্ছ? আমাদের শ্বশুর বাড়ির জায়গা জমি এখনো ভাগ হয়নি। আমি তো অনেক দিন ধরে এসব ভাগের কথা বলছিলাম, তোমরা কেউ আমার কথা কানে তুলছো না। আর যখন ভাগাভাগি হয়ে যাবে তখন আমি যে ঘরে থাকছি সেই ঘরটা তো আমারই হবে, তাই না? আর আমার ঘরের পাশে এই জায়গাটুকু তো আমিই পাবো। হ্যাঁ, তাতে কি হয়েছে? তোর জায়গা দেখে আমি কোনো ফুলের গাছ ফলের গাছ লাগাতে পারবো না নাকি? আমি তোর জায়গায় পড়লেই বা সমস্যা কি বলতো? আমি তো বুঝতে পারছি না। শোনো বৌদি, আমি তোমার মতো এত মহৎ হৃদয়ের মানুষ নই। আমি খুব সাধারণ একজন মানুষ। আমার কথাবার্তাও খুব সাধারণ। আমি যেটা বলছি একটু মন দিয়ে শোনো। তোমার যদি এতই ফুল আর ফলের গাছ লাগাতে ইচ্ছে করে, তাহলে তোমার ঘরের পাশে যে জায়গা আছে সেখানেই লাগাও। আরে, মানুষ দুনিয়াতে যখন আসে তখন তো একাই আসে, আবার দুনিয়া যখন ছেড়ে চলে যায় তখন একাই চলে যায়, সাথে করে কিচ্ছু নিতে পারে না। জায়গা জমি তো তুচ্ছ ব্যাপার রে। আসল ব্যাপার হচ্ছে মানুষের সাথে মানুষের সম্পর্ক। দেখো বৌদি, প্রথমেই তো বলে দিয়েছি আমি সাধারণ মানুষ, আর আমার কথাবার্তাও খুব সোজা ধরনের। তোমার এত আধ্যাত্মিক কথাবার্তা শোনার মতো যথেষ্ট পরিমাণ বড় সড়ো মানসিকতা আমার অন্তত নেই। তোমাকে যেটা বলেছি দয়া করে সেটা করো, আমাকে বেশি কথা বলিও না তো। এত প্যাঁচ মনের মধ্যে কিভাবে যে ধরে রাখিস জানি না বাবু। তোর জায়গায় যদি আমি হতাম, মনের মধ্যে এত কলুষতা নিয়ে এক রাতও ঘুমাতে পারতাম না। কি বললে তুমি? এত বড় কথাটা বলে ফেললে? এখানে কলুষতা কি দেখেছো? হ্যাঁ শোনো, সকাল সকাল ঝগড়া করার মতো মন মানসিকতা আমার নেই। আমি যাচ্ছি, আর তোমার দেবর আসলে সব তাকে জানাচ্ছি। কি হয়েছে তোমার? তুমি এই অসময়ে শুয়ে আছো কেন? এমনি, আমার ভালো লাগছে না। মা, আমাকে কিছু খেতে দাও, খুব ক্ষুধা পেয়েছে যে মা। খবরদার, আমাকে একদম বিরক্ত করবি না। বিরক্ত করলে মাথায় বাড়ি দিয়ে এরপর আমি ঘর ছেড়ে বের হয়ে যাব। ব্যাপারটা কি? তুমি এমন আজব ব্যবহার করছো কেন মেয়েটার সাথে? কি করেছে ও? ভাত খেতে চেয়েছে, আর ভাত খেতে চাইবে না? তুমি দুপুরে ওকে খেতে দাওনি কেন? আমি রান্না করিনি তাই খেতে দিইনি। সেটাই তো বলছি, রান্না করনি কেন? কি হয়েছে? আমি তো ব্যাগ ভরে বাজার করে দিয়ে গেছি, তাহলে রান্না হয়নি কেন এখনো? আমার ইচ্ছে হয়নি তাই রান্না হয়নি। তোমার কথায় কি সব চলবে নাকি? তুমি কি আমার কোনো কথা শোনো যে এখন আমি তোমার কথা শুনবো? সবকিছু মগের মুলুক পেয়েছো নাকি? আরে বাবা, সেই কখন থেকে প্যাঁচাল পেরে যাচ্ছ। আসল কথাটা বলো না, কি চাই তোমার? তোমার কোন কথাটি আমি পূরণ করিনি? তোমাকে আমি অনেক দিন ধরে বলছি এই বাড়ির জায়গা সম্পত্তির ভাগ আমার চাই। তুমি তোমার বাবাকে বলে তাড়াতাড়ি সুব্যবস্থা করো, কিন্তু তুমি শুধু গড়িমসিই করছো, কাজের কাজ কিছুই করছো না। আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেলে? আমরা দুটি ভাই, বাবা এখনো বেঁচে আছেন। বাবার সামনে যদি আমরা জায়গা জমি নিয়ে এত ঝামেলা করি, তাহলে বাবার কেমন লাগবে বলো তো? বাবাকে একটু শান্তিতে থাকতে দিতে পারো না তুমি? আরে, এতে অশান্তির কি আছে? ছেলে মেয়েদের মধ্যে বাবার জমি ভাগ বাটোয়ারা হয়, এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু তুমি যে কেন এই ব্যাপারটাকে এত জটিল করে ফেলেছো সেটাই তো আমি বুঝতে পারছি না। সেটা করবার কি সময় চলে গেছে? সব কিছুরই একটা সময় আছে, তুমি কেন সেটা বুঝতে চাইছো না? আমি অনেক দিন সহ্য করেছি, কিন্তু আর সহ্য করতে পারবো না। তুমি না পারলে আমাকে বলো, দরকার পড়লে আমি বাবার সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। থাক থাক, হয়েছে, আর পাকামো করতে হবে না। সেটা আমি দেখব। যেটা তোমার কাজ তুমি সেটা করো। এখন দয়া করে রান্নাঘরে যাও, যা আছে কিছু একটা রান্না করে দাও। কি গো, কি করছো তুমি? এই তো, রুমালে একটু ফুল তুলছি। মনটা খারাপ হচ্ছে? তা কি হয়েছে? না তো, কি আর হবে? বললি হবে, কিছু হয়নি। তোমাকে আমি চিনি না? অনেক বছর ধরেই তো তোমাকে চিনি। এখন চুপচাপ বলো তো কি হয়েছে। চুপচাপ করে আর কি হবে বলো? নতুন করে তো আর কিছু হয়নি। তার মানে সেই একই ঝামেলা, তাই না? ছোট বউ আজকেও তোমাকে কতগুলো কথা শুনিয়ে দিয়েছে। আচ্ছা, তোমাকে না বলেছি ছোট বউয়ের কথাগুলো পাগলের প্রলাপ মনে করে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেবে, তাহলেই দেখবে সংসারের সুখের অভাব হবে না। এই জানো তো, সংসারের মধ্যে পাগলরাই বেশি কথা বলে, আর তারাই বেশি সমস্যা সৃষ্টি করে।
তাই তাদের কাছ থেকে দূরে থাকা আর তাদের কথা না শোনাই ভালো। তুমি সব কিছুকে যেভাবে সহজ করে দেখো, বাস্তব কি আসলেই অতটা সহজ? সহজ বানালে সহজ আর কঠিন বানালেই কঠিন। সত্যি বলতে পুরোটাই নির্ভর করে নিজের উপর। তুমি কিভাবে কোন বিষয়টাকে নিচ্ছ, কোন বিষয়টাকে কতটুকু গুরুত্ব দিচ্ছ, সেটাই হচ্ছে মূল ব্যাপার। বড় মা, কি নিয়ে এত কথা বলছো তোমরা? আমি জানি আমার মাকে নিয়ে বলছো, তাই না? আমার মার কথার মধ্যে শুধু প্যাঁচ আর প্যাঁচ। ছি ছি মিতু, এসব কি কথা বলছিস তুই? তুই অনেক ছোট মানুষ, এই রকম পচা পচা কথা বলবি না আর। বললে কিন্তু আমি তোমাকে খুব বকবো। তুমি শুধু মুখে মুখেই বলো আমাকে বকবে। কই কই কখনো তো বকলে না। আর আমার মা কখনো মুখে মুখে বলে না যে তোকে বকবো, কিন্তু সে সব সময় আমাকে বকে। একদম ভালো লাগে না। মিতু, মাকে নিয়ে আর কখনো যেন তোমার মুখে এসব কথা বলতে আমি না শুনি, এই বলে দিচ্ছি কিন্তু। শোনো বড় মা, আমার মা যে পচা সেটা তো আমরা সবাই জানি। আর আমি ছোট বলে তুমি ভেবো না যে আমি কিছু বুঝি না। গ্রামের সবাই আমার মাকে নিয়ে পচা পচা কথা বলে, আর মা তো সারা দিন বাবার সঙ্গে ঝগড়া করে। আমার বাবা কোনো কথা শোনে না। হ্যাঁ, হয়েছে। সবাই যেটা বলে তোমাকেও সেটা বলতে হবে না। তোমার বড় মা তোমাকে বলেছে এসব কথা না বলতে। আমিও তোমাকে বলে দিচ্ছি, আর কখনো এসব কথা বলবে না। নে বাবারা, আমার যা কিছু ছিল এই ভিটে বাড়ি থেকে শুরু করে সব জায়গা সম্পত্তি তোদের দুই ভাইয়ের নামে কাগজে কলমে করে দিলাম। এখন তোরা সুখে শান্তিতে থাক আর ঝামেলা করিস না। তোদের বইদিকে বলে দিস এসব জায়গা জমি নিয়ে যেন তোদেরকে আর অশান্তিতে না রাখে। তোরা দুজন অশান্তিতে থাকলে আমারও ভালো লাগে না রে। বাবা, ভেবো না, আমরা দুই ভাই মিলেমিশে থাকবো। একজনের বিপদে আরেকজন এগিয়ে আসবো। হ্যাঁ বাবা, তুমি আর ভেবো না আমাদেরকে নিয়ে। অনেক তো ভাবলে, এখন নিজের শরীরের দিকে একটু খেয়াল রেখো আর ঠিকমতো খাওয়া দাওয়া করো। আমি তো বাইরে বাইরে ব্যস্ত থাকি, তোমার দিকে বিশেষ খেয়াল করবার সুযোগটাও পাই না। না রে বাবা, আমার নিজের খেয়াল আমি নিজেই রাখতে পারবো। আমি তো বললাম তোরা দুই ভাই শুধু সুখে থাকলেই আমার হবে, তাতে করে আমি অনেক ভালো থাকবো। এখন তোদের সুখে থাকাতেই আমার সুখ। এটা তোরা বুঝবি না, যেদিন আমার এই বয়সে আসবি সেদিন বুঝতে পারবি। এখন যা, তোরা কাজে যা। তোমার মতো মহিলা কপালে থাকলে বাপ ভাইয়ের সাথে মনে হয় আর কোনো সম্পর্ক আমার থাকবে না। আজকে নিজের প্রতি নিজের খুব ঘৃণা হচ্ছে, লজ্জা হচ্ছে। বাড়ির ছোট ছেলে হয়ে কিনা আমি বাবাকে বলেছি জায়গা সম্পত্তি ভাগ করে দিতে। এটা আমার জন্য কতটা অস্বস্তিকর সেটা আমি ছাড়া আর কেই বা বুঝবে। বিয়ের পর আবার এত ভাই ভাই করার কি আছে? হ্যাঁ, বিয়ের পরে নিজের সংসারটাই আসল। তুমি তো বোকা, তাই বোঝো না। মানুষ বিয়ে করার পরে কিভাবে নিজের সংসারটাকে সুন্দর করা যায় সেটা নিয়েই ভাবে। আর তুমি আছো সেই আদি যুগে পড়ে আছো বাপ ভাইকে নিয়ে, যত সব। তোমার মতো মানুষের সাথে বেশি তর্ক করে আমার লাভ নেই। শোনো, এখন তোমার প্রথম কাজ হচ্ছে জমিগুলো বিক্রি করে ফেলা, তারপর সেই টাকা জমিয়ে রাখা। তুমি তো আর তোমার বড় ভাইয়ের মতো সেই সব জমিতে কৃষি কাজ করতে যাবে না। তুমি তো চাকরি করো, এইসব জায়গা সম্পত্তি দেখাশোনা করতে পারবে না। তার চেয়ে বরং ভালো দামে সব বিক্রি করে দাও। ঠিক আছে, জায়গা জমি বিক্রি করে ব্যাংকে টাকা জমিয়ে রাখবো। তারপর কোনো বিপদে আপদে সেই টাকা ধরবো। তাছাড়া ওই টাকাতে হাত দেব না। কি বললে তুমি? না না, টাকা ব্যাংকে জমা রাখবে না। তোমার মতো বোকা স্বামী যেন কোনো মেয়ের কপালে না জোটে। আরে, ব্যাংকে টাকা জমা রাখলে তারপর ব্যাংক থেকে শুধু একটা কাগজ হাতে ধরিয়ে দেবে। সেই কাগজ এনে যখন তুমি আমার হাতে দেবে, আমার তো সারা রাত ঘুম হবে না গো। টাকা ব্যাংকে রাখার কোনো প্রয়োজন নেই। পুরো টাকাটা এনে তুমি আমার হাতে দেবে। আমি এমন জায়গায় রাখবো কেউ টের পাবে না। তোমার কথা যতই শুনি ততই অবাক হয়ে যাই। এত টাকা পয়সা কেউ কখনো ঘরে রাখে? তাছাড়া আমরা তো গ্রামে থাকি, যে কোনো সময় চোর এসে নিয়ে যাবে। ছেড়ে দাও তো, আমি এমন জায়গায় রাখবো না। চোর কেন, চোরের 28 গোষ্ঠীও খুঁজে পাবে না। হ্যাঁ, তোমার যা ইচ্ছে তাই করো। তোমার মতো মূর্খ মানুষের সাথে কুতর্ক করবার বাসনা আমার নেই। আমি চললাম কাজে।
এখন এভাবে কান্না করছো কেন? কান্না করলে কি আর তোমার টাকা তোমার কাছে ফিরে আসবে? পই পই করে বলেছিলাম টাকাগুলো দাও, ব্যাংকে রেখে আসি, দিলে না। এখন তো জায়গা জমি শেষ, সেই সাথে টাকাগুলোও শেষ। কোনো কথা বলবার ভাষা নেই আমার আর। আমি জানি নিশ্চয়ই তোমার বড় দাদা আর বৌদি এই কাজ করেছে। তারা তো আর কখনো আমাদের ভালো চাইতো না। নিশ্চয়ই নিশ্চয়ই তারাই এই টাকাগুলো চুরি করেছে। তুমি যদি আরেকটা বাজে কথা বলো তাহলে কিন্তু আমার ঘরে তোমাকে জায়গা দেব না। সোজা বাপের বাড়ি নিয়ে রেখে দিয়ে চলে আসবো। আমার এত ক্ষতি হওয়ার পরেও চুপচাপ ঠান্ডা মাথায় বসে আছি, আর তুমি এখনো লাগাম ছাড়া কথাবার্তা বলে চলেছো। একদম সাবধান হয়ে যাও। এখন তো সব দোষ আমার হয়ে গেল। আমি কি তোমার খারাপ চেয়েছিলাম নাকি? যা কিছু করেছি এই তোমার ভালোর জন্যই তো করেছি। কিন্তু শেষমেশ এমনটা যে হবে সেটা কি ভেবেছিলাম নাকি? যদি জানতাম এমনটা হবে তাহলে তো আরো বেশি সাবধান হয়ে থাকতাম, তাই না? আমি কাজে যাচ্ছি। এখন কি করব? চাকরিটাও চলে গেল, কোম্পানিটাও এ সময় বন্ধ হয়ে গেল। আর এই বাজারে একটা চাকরি পেতে যে কি কি কষ্ট, কি কি বেগ পোহাতে হয় তা শুধু আমি জানি। এখন কি করব কিছুই মাথায় আসছে না। মেয়েটাকে ভালো একটা স্কুলে ভর্তি করিয়েছি। সেখানে তো প্রতি মাসে মাসে প্রচুর টাকা খরচ হয়। সেই টাকার জোগান কোথা থেকে দিব? তোমার যদি চাকরিটাই না থাকে, আমাদের খাওয়া পড়ার কথা তো বাদই দিলাম না হয়। ভাই বৌদির সাথেও তো তোমার কারণে সম্পর্কটা নষ্ট হয়ে গেল। এখন কোন মুখে গিয়ে তাদের কাছে সাহায্য চাইবো? আজ এমন পরিস্থিতিতে দাঁড়াতে হবে কোনোদিন কল্পনা করিনি। আসলে মানুষের জীবনে একজন ভালো জীবনসঙ্গী না আসলে তার জীবনটা পুরোটাই নরকের মতো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বলে যাও। এখন তো তোমারই বলার দিন। আমার তো আর বলার কিছু নেই, শুধু শোনা ছাড়া। নিজের ঘরটা বাদে ঘরের আশপাশ, পেছনের জায়গা, এমনকি উঠান এখন আমার বড় ভাইয়ের কাছে বিক্রি করে দেব। আমার ভিটে মাটি কেনবার জন্য তো আর বাড়ির কোনো লোক আসবে না। বাইরের লোকের কাছে বিক্রি করতে গেলে তারা বলবে তোমার বড় ভাই তো আছে, তার কাছেই বিক্রি করো। নিজের ভিটে বাড়ি কেউ দূরের মানুষের কাছে বিক্রি করে নাকি? তা যদি করতেই হয় তাহলে করো, কিছু তো আর এখন করার নেই। জায়গা জমি ভাগ হওয়ার পর উঠোনে, বাড়ির পেছনে, এমনকি ঘরের পাশে সব জায়গায় আমি অনেক ফুলের চারা ও ফলের চারা গাছ নিজের হাতে লাগিয়েছিলাম। ভেবেছিলাম বড় হলে বাড়িটা ফলে ফুলে ভরে থাকবে, কত সুন্দর লাগবে। কিন্তু তা হয়তো আমার কপালে ছিল না, তাই জন্য হয়নি। কিরে, সব ফুল ফল চারা গাছের ডগা এভাবে মুচড়ে ভেঙে দিচ্ছিস কেন? ভেঙে দিলে ফল ফুল হবে কিভাবে? তুই নিজের হাতে লাগিয়েছিস, এভাবে নষ্ট করতে তোর খারাপ লাগছে না? জায়গাটা তো আমরা এখন কিনে নিয়েছি, কিন্তু সব তো তোর হাতের লাগানো। না, খারাপ লাগছে না। আমি নিজের হাতে লাগিয়েছি, তাই নিজের হাতে ভেঙে দিচ্ছি। তুমি বুঝবে না এটার কষ্ট। আমি বুঝবো না তো কে বুঝবে? আমি তো তোর মতোই একজন মানুষ, আর মানুষই তো মানুষের আবেগ বুঝবে, তাই না? দিদি গো, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি যা করেছি বুঝে শুনে করিনি গো। আমি তোমার মতো অত বেশি পড়াশোনা করিনি, খুব গরিব ঘরের মেয়ে আমি। আমি সারাটা জীবন অনেক অভাব অনটনের মধ্যে বড় হয়েছি। আর বড় হওয়ার পর দেখেছি আমার বাবার বড় ভাইয়েরা বাবাকে ঠকিয়ে টিপসই দিয়ে কিভাবে তার জায়গা সম্পত্তিগুলো গ্রাস করে খেয়েছে, আর আমাদেরকে পথের ভিখিরি বানিয়ে দিয়েছে। এই জন্য তুই সব সময় ভয় পেতি আমার স্বামীকে নিয়ে, তাই তো? হ্যাঁ গো দিদি, কিন্তু এই কথাটা কখনো কাউকে বলা হয়নি, এমনকি তোমার দেবরকেও না। ভাই তোর উঠান, তোর ঘরের পাশে জায়গা, ঘরের পেছনের জায়গা, তোর ভিটে তোরই থাকবে। আমি বড় ভাই হয়ে তোর এত বড় ক্ষতি করতে পারবো না। এই নে দলিল। বাবাকে আমি কথা দিয়েছিলাম দুই ভাই মিলেমিশে থাকবো, একজনের বিপদে আরেকজন এগিয়ে আসবো।
যখন তুই আমার কাছে তোর ভিটের জায়গা জমি বিক্রি করতে এসেছিস তখন বাবার সাথে আমি পরামর্শ করতে বাবার কাছে এসেছিলাম। বাবা আমাকে বলল এই নাটকটি করতে। কি আর করব, পরিবারের চাপে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। থাক থাক, এসব কথা এখন আর বলতে হবে না। সত্যি বলতে, খারাপ পরিস্থিতি না আসলে মানুষ নিজের ভুলগুলো অনেক সময় চোখে দেখতে পায় না, বুঝতে পারে না। আশা করি সব কিছু বুঝতে পেরেছো এতদিনে। ভাই, তুই আমার ছোট ভাই। জায়গার যে টাকা তুই নিয়েছিস সেই টাকা আমি তোকে দিলাম, আমাকে ফেরত দিতে হবে না। তুই কোনো একটা ব্যবসা করে এই টাকা দ্বিগুণ কর, আর তার বিনিময়ে আমি তোর কাছ থেকে কিছুই নিতে পারবো না। সৃষ্টিকর্তা এখনো আমাকে কোনো সন্তান দেননি। তাছাড়া ছোট ভাই বোন সবসময় নিজের সন্তানের মতনই হয়। তারা যতই কষ্ট দিক না কেন, বড়রা সবসময় তাদেরকে ক্ষমা করে দেয়। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। নিশ্চয় বৌমা, ভুল বুঝে যে অনুতপ্ত হয় তাকে সবার ক্ষমা করা উচিত। এতদিন এই দিনটা দেখবার জন্যই হয়তো সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রেখেছিলেন। আজকে আমি অনেক খুশি।